রবিবারের ভোরবেলা আমরা চলে গেছিলাম বেলুন ফেস্টিভ্যাল দেখতে। এটা একটা প্রচণ্ডই পপুলার শো রিনো স্পার্কস এরিয়াতে। তো আমাদের বাড়ি থেকে মাত্র 4 মাইল দূরেই হচ্ছিল এই ফেস্টিভ্যালটা। বাড়ি থেকে তো সমস্ত বেলুনসগুলো উঠছে সেটা দেখাই যায়, কিন্তু একসাথে সমস্ত বেলুনগুলো উঠবে আর আমরা ওটা দেখতে যাব না, সেটা তো হতে পারে না, তাই না? নর্মালি সেপ্টেম্বর মাসের এই সময়টা এখানে বেশ ঠান্ডা পড়ে যায়। তো আমরা ওই জন্যে জ্যাকেট ট্যাকেট পরে ভোরবেলা 6টা নাগাদ বেরিয়ে পড়েছিলাম। এই বাড়িটা দূরে দেখতে পাচ্ছেন, কি দারুণ দেখতে। ও আর আজকে না আমাদেরকে একজন রাইড দিল, বিকজ আমরা যেখানে গাড়িটা পার্ক করেছিলাম ওখান থেকে পার্কটা অনেকটা দূরে ছিল। পার্কটার নাম হচ্ছে র্যাঞ্চো স্যান রাফেল। পৌঁছেই তো এত রকম বেলুন দেখে আমার তো ভীষণ ভালো লেগেছে, আর সাথে পুরবেরও প্রত্যেকটা বেলুনের আলাদা আলাদা করে নাম লেখা ছিল। Jessica Poletto, thank you for honoring our country. আসা মাত্রই 6:30টার সময় ওদের ন্যাশনাল অ্যান্থেমটা হলো, আর পুরো মাঠটা জুড়ে না এত রকম বেলুনের মেলা বসেছিল, যেন এত অপূর্ব দেখতে লাগছিল, কি বলবো। প্রত্যেকটা বেলুনের সাথে যে গাড়িগুলো এসছিল ওগুলো আস্তে আস্তে করে মাঠ থেকে বেরিয়ে যাচ্ছিল। এত বড় বেলুন দেখে নিজেকে সামনে মনে হচ্ছিল যে কত ছোট রে বাবা। আসলে জানেন তো, পৃথিবীর বিভিন্ন দেশেই কিন্তু এই বেলুন ফেস্টিভ্যালটা হয়। আমেরিকার মধ্যেও আর একটা স্টেট আছে নিউ মেক্সিকো বলে, ওখানেও খুব বড় বেলুন ফেস্টিভ্যাল হয়। আর আমাদের রিনো ছোট হলেও খুব একটা খারাপ না। আমি তো কত জায়গার দেখিনি, তাই এটাও আমার কাছে খুব একটা ছোট লাগলো না। তো পুরাব আর ওর ড্যাডির খুব ইচ্ছে যে এই বেলুনে চড়বে। আমি তো বলছিলাম, না বাবা, এই ঝুড়িটার মধ্যে আসলে অনেক ছোট ছোট বাচ্চাদেরকে ওর মা বসিয়ে দিয়েছে। আমি বলছিলাম যে আমি তো বাবা প্রাণে ধরে পারবই না ওটা করতে আমার বাচ্চার সাথে। তো জানেন কত টাকা লাগবে এক একজনের এই বেলুনে চড়তে? $435, মানে মোটামুটি ওই 37,000 টাকার মতো। আমার বাবা উপরে চড়ে কাজ নেই, আমার ভীষণ ভয়ই লাগে যেই জিনিসটার উপর আমার কন্ট্রোল নেই সেটার উপরে চড়তে। এখন তো রিসেন্ট ইনসিডেন্টগুলোর পরে আমার মনে হয় ফ্লাইটে চড়তেও প্রচণ্ড ভয় লাগবে। তো যাই হোক, আজকে এই ভালো সময় আর ওইসব কথা মনে করতে চাই না। এই যে এগুলোতে সমস্ত ফোলানো হয়ে গেছে, আর মোটামুটি একই সময়ে ওরা এই ব্যাপারটা, মানে এই বেলুনসগুলো ওপরে উঠে যাবে। পুরবকে পড়তে হবে সমস্ত বেলুনগুলোর নাম কি ছিল। এইটার নাম ছিল কিছু একটা ফিশ। তো ও এটার উপরেই নজর রাখছিল। পুরো আকাশটা মনে হচ্ছিল ভগবান যেন বিভিন্ন রঙের পেন্টিং করে দিচ্ছে, তাই না? অপূর্ব, মানে চোখে দেখলে ওখান থেকে আসাই যায় না, মানে একটা অনবদ্য দৃশ্য। এগুলো আমি তো সবসময় সিনেমার পর্দাতেই দেখেছি, আমার মফস্বলের জীবন বা কলকাতার জীবনেও এগুলো দেখিনি, তাই দেখতে প্রচণ্ড ভালো লেগেছে। এটা হচ্ছে সেকেন্ড ইয়ার যখন আমরা এলাম। লাস্ট টাইম আমরা যখন এসছিলাম পুরব তখন খুবই ছোট ছিল। আসলে 5:30টার সময় ওদের একটা ডাউন পেট্রোল হয়, মানে সমস্ত বেলুনগুলো নিচে থাকে আর ওটার একটা গ্লো শো হয় যখন ওরা ফার্স্ট গ্লো করে। কিন্তু আমরা আর সকালবেলা অতটা ভোরে আসিনি, পুরবে ঠান্ডা লেগে যাবে সেই কারণে। তারপর না গাড়ি পার্কিংয়েরও একটা খুব সমস্যা আছে, আর আপনি যদি পেড পার্কিং করতে চান সেটা প্রায় $75 ফর ইচ কার, উইচ ইজ রিয়েলি রিয়েলি এক্সপেন্সিভ। তো তাই জন্যে, আর আমার দেখার ইচ্ছে ছিল বেলুনগুলোকে খুব কাছ থেকে, সেটার জন্যও আরও একটা কারণ যে আমরা এই সময় এলাম। বেলুনগুলো সব আকাশে উড়ে গেল আর আমরাও ঘরের দিকে পা বাড়ালাম। নিশ্চয়ই জানাবেন কেমন লাগলো এই ফেস্টিভ্যালটা। সত্যি না, পৃথিবীতে কত কিছু আছে যে আমরা শুধু বইয়ের পাতাতেই পড়েছি বা সিনেমার পর্দাতেই দেখেছি। সামনে থেকে দেখতে এত ভালো লাগলো, আমি তো পুরো মোহিত হয়ে গেছিলাম। কেমন লাগলো জানিয়েন। টাটা।